প্রথম প্রথম যদি ইংলিশ বলা শুরু করো, সবে সবে যদি নিজের কনফিডেন্স বিল্ড করার উপর তোমরা কাজ করো, আস্তে আস্তে করে ইংলিশের জড়তা কাটিয়ে ওঠার উপর কাজ করছো, ভয় কাটানোর উপর কাজ করছো, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। দেখো, আমরা যখন প্রথম প্রথম ইংলিশ বলা শুরু করি তখন আমাদের মধ্যে অতটা ক্যাপাবিলিটি থাকে না যে আমরা ফুল সেন্টেন্সে আনসার দেবো, রাইট? তো আমরা তখন আস্তে আস্তে করে দুটো তিনটে শব্দ বোঝার চেষ্টা করছি, দুটো তিনটে শব্দে আনসার দেওয়ার চেষ্টা করছি। তো ফুল সেন্টেন্স মেক করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। এবার কি হয়, যখন আমরা ফুল সেন্টেন্সে আনসার দেওয়ার চেষ্টা করি, খুব বড় একটা সেন্টেন্স আমাদের মাথার মধ্যে হয়তো চলছে, বাট আমরা সেটাকে মেক করতে পারছি না, কনফিডেন্স খুব লো হয়ে যায়। তো আমি আজকে তোমাদেরকে শেখাবো যে যদি কেউ প্রশ্ন করে তাহলে আমরা সেই আনসারগুলোকে শর্টে সুন্দর করে কিরকম ভাবে দেব। তো আমরা গুছিয়ে আনসার দেব, শর্টে আনসার দেব, বাট ভালো করে আনসার দেব। এবং এটা কিন্তু কোনো নেগেটিভ কোয়ালিটি নয়। প্রথম প্রথম যদি তোমরা ইংলিশ বলা শুরু করো তাহলে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের অনেকটা কনফিডেন্স দিতে পারে। অ্যান্ড প্রচুর লার্নার্স এরকম রয়েছে যে যারা ইংলিশ বলতে পারে না, কেবলমাত্র তাদের মধ্যে কনফিডেন্স নেই বলে, কনফিডেন্সের অভাবে তারা ইংলিশ বলতে পারে না। তো সেই সমস্যাটা তো এখানে একদমই আসবে না, কারণ আমরা ছোট আনসার দেওয়ার চেষ্টা করছি এবং সেগুলোই শিখছি। তাহলে চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। যাদের আজকের এই ক্লাসটা ভালো লাগবে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কিরকম লেগেছে। অ্যান্ড ইয়েস, যদি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু হলেও হেল্প হয়, যদি একটু হলেও আমি তোমাদের 1% হলেও ইংলিশ শেখাতে পারি, দেন সেটাই আমার কাছে অনেক। যারা চ্যানেলে নতুন, আরও এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অন্যকে শেখাতে, তাদেরকেও এনকারেজ করতে এই ভিডিওটা শেয়ার করো। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে আপনি কি সিনেমাটা এনজয় করেছেন, ইংলিশে কি হবে এটা? ডিড ইউ এনজয় দ্য মুভি? আমরা আনসার কিভাবে দিতে পারি? আমি যদি হ্যাঁ বলি যে হ্যাঁ আমি করেছি, তাহলে বলবো ইয়েস আই ডিড। যদি বলি না করিনি তাহলে হবে নো আই ডিডন্ট। দেখো এবারে আমি যেটা বললাম ইয়েস আই ডিড, এর পরে কি রয়েছে? আই ডিড এলো কোথার থেকে? এর মানে হচ্ছে ইয়েস আই ডিড এনজয়, মানে হ্যাঁ আমি এনজয় করেছি। এই ডিডটা আমরা এখানে ব্যবহার করছি এমফেসিস হিসেবে, অর্থাৎ বোঝানোর জন্য যে হ্যাঁ আমি সত্যি এনজয় করেছি, জোর দেওয়ার জন্য কথাটার উপর। আর এটা তো আমরা সবাই জানি যে সিম্পল পাস্টে যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে ডিডেন্ট আসবে, তো তার জন্য নো এর পাশে ডিডেন্ট হয়েছে। নো আই ডিডেন্ট এনজয়। তো আমরা ফুলি আনসার না দিয়ে আমরা এখানে শর্টে আনসার দিলাম। এবারে বলি এই কোয়েশ্চেন প্যাটার্নটাকে কি বলে? এটাকে ইয়েস অর নো কোয়েশ্চেন বলে, যেখানে হ্যাঁ বা নাতে উত্তর দিলেই আমাদের কাজ চলে যায়। পরবর্তী কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো, আপনি ছুটিতে কোথায় গিয়েছিলেন? Where did you go on vacation? এটাকে বলে WH কোয়েশ্চেন, অর্থাৎ ইনফরমেশন বেসড কোয়েশ্চেন, যেখানে তোমার কাছে কোনো ইনফরমেশন জিজ্ঞাসা করা হচ্ছে এবং এই ধরনের প্রশ্নের উত্তরে আমরা জেনারেলি কোনো ইনফরমেশন দিই, কোনো তথ্য দিই। এবং এই ধরনের প্রশ্নগুলো যে কোনো WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হতে পারে, যেমন ওয়ের, হোয়াট, ওয়াই, হু, হাউ এটসেট্রা। এইবারে এখানে আমাকে ওয়ের বলেছে, অর্থাৎ আমাকে প্লেস জিজ্ঞাসা করেছে কোথায়, তাহলে আমরা শর্ট আনসার দিতে পারি টু প্যারিস। ফর এক্সাম্পল, টু প্যারিস। তুমি লাস্ট কোথায় ভেকেশনে গিয়েছিলে? সেই জায়গার আগে টু দিয়ে অ্যান্ড দেন ইউ নিড টু আনসার। নেক্সট, আমাদের এরকম কিছু কোয়েশ্চেন মাঝে মধ্যে করা হয় জেনারেলি যখন আমরা কোনো গ্যাদারিং এ থাকি। এগুলোকে চয়েস কোয়েশ্চেন্স বলা হয়, পছন্দের প্রশ্ন। অর্থাৎ আমি কি পছন্দ করি না পছন্দ করি সেই বিষয়টা যখন জানতে চাওয়া হচ্ছে। যেমন যদি আমি বলি আপনি চা না কফি পছন্দ করেন, ডু ইউ প্রেফার টি অর কফি? শর্ট আনসার কি হবে? কফি। আমরা এখানে কিন্তু ফুল আনসারও দিতে পারতাম, আই প্রেফার কফি, বাট আমরা খালি বললাম কফি। ভিডিওটা এখন অবধি দেখছো মানে তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লাগছে। তো যারা প্রথম প্রথম ইংলিশ বলা শুরু করছো এবং তোমরা বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে, ইউ নিড আ গাইড। গাইজ, আই এম গোনা স্টার্ট স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স ফ্রম 5th জানুয়ারি। এই ক্লাসটা কিন্তু একদম বিগিনারদের জন্য। বাংলাদেশ থেকে যারা দেখছো তারাও এই ক্লাসে এনরোল করতে পারো, ইন্ডিয়া থেকে যারা দেখছো তারা তো ডেফিনেটলি এনরোল করবে, আই নো। এবার এই ক্লাসটা আমরা কখন করব? মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আমরা 9টা থেকে 10টা ইন্ডিয়ান টাইম বলছি, 9টা থেকে 10টা আমরা এই ক্লাসটা করছি। প্রত্যেক কটা ক্লাস লাইভ হবে এবং তোমরা ক্লাস করবে ডিরেক্ট আমার সাথে, যেখানে তোমাদের কোনো অসুবিধা হলে, কোনো জড়তা আসলে তোমরা আমাকে লাইভে নিজেদের ডাউট জিজ্ঞাসা করবে এবং লাইভে নিজেদের ডাউট সলভ করবে।
প্রত্যেকটা ক্লাসে আমি ইন্টারাক্ট করব তোমাদের সাথে লাইভে, অ্যান্ড যারা ইতিমধ্যে ক্লাস করেছে তারা জানে যে এই ক্লাসগুলো কতটা ভ্যালুয়েবল এবং এই ক্লাসে আমরা কত কিছু শিখি। সো আই হোপ যে তোমাদের সাথে আমার দেখা হবে 5 জানুয়ারিতে লাইভ সেশনে। নিচে ডেসক্রিপশনে আমি এই লাইভ ক্লাসে জয়েন করার অ্যান্ড অ্যাডমিশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। ডেফিনেটলি কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। বি সিরিয়াস, only course related queries are welcomed. চলো আবার লেসনে ফিরে আসা যাক, দেখে নিই পরের কোয়েশ্চেনটা কি রয়েছে। আপনি গত সপ্তাহান্তে কি করেছেন? What did you do last weekend? অর্থাৎ গত সপ্তাহান্তে আমি কি করেছি, উইকেন্ডে কি করেছি সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। এই প্রশ্নগুলোকে আমরা বলি ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। ওপেন এন্ডেড কোয়েশ্চেনে জেনারেলি আমাদের একটু বিস্তারিত উত্তর দিতে হয়, তো এগুলোকে সবিস্তার প্রশ্ন বলে। অ্যান্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স আর রিয়েলি নাইস যদি আমরা কোনো লং কনভারসেশন কারোর সাথে স্টার্ট করতে চাই। তো আমরা শর্টে আনসার দিতে পারি। আমরা বলতে পারি ফর এক্সাম্পল হাইকিং এ গিয়েছিলাম, ওয়েন্ট হাইকিং, ওয়েন্ট হাইকিং। সো আমরা এরকমও বলতে পারতাম আই ওয়েন্ট হাইকিং, আমরা সিম্পলি বললাম ওয়েন্ট হাইকিং। কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন প্যাটার্ন, এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন্স। যেমন দেখো, আপনি ইটালিয়ান খাবার পছন্দ করেন তাই না? তো একটা স্টেটমেন্টের পরে একটা প্রশ্ন রয়েছে, তাই না? আপনি এটা করেন তাই না? আপনি এটা করেন না তাই নয় কি? তো এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোকে আমরা ট্যাগ কোয়েশ্চেন্স বলি। তো এইখানে এই প্রশ্নটা হবে ইউ লাইক ইটালিয়ান ফুড ডোন্ট ইউ? তো ট্যাগ কোয়েশ্চেনের উপর ইন ডিটেলস একটা ভিডিও করা রয়েছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ট্যাগ কোয়েশ্চেন্স আর সুপার ইউজফুল টু নো যদি আমরা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই, বিকজ এটা সবসময় ব্যবহার হয়। সো এখানে দেখো একটা স্টেটমেন্ট রয়েছে অ্যাফার্মেটিভে এবং তারপরে নেগেটিভ কোয়েশ্চেন রয়েছে। যদি স্টেটমেন্ট আমরা নেগেটিভে করি তাহলে কোয়েশ্চেন কিন্তু আবার পজিটিভে হবে। তো এখানে শর্ট আনসার কি হবে? আমি ইটালিয়ান খাবার পছন্দ করি, যদি আমি বলি হ্যাঁ আমি করি, ইয়েস আই ডু, দ্যাট মিনস ইয়েস আই ডু লাইক, আমি পছন্দ করি। আগেন আই ডু মানে হ্যাঁ আমি করি। চলো এরকমই আরো প্রশ্ন আমরা দেখে নিই এবং দেখবো যে কিরকম ভাবে আমরা শর্টে আনসার দিতে পারি। তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? এখানে আমরা আনসার কিভাবে দেব? এখনো করিনি বা না এখনো হয়নি, নট ইয়েট, নট ইয়েট। নেক্সট, আপনি কি গত রাতে খেলা দেখেছেন? ডিড ইউ ওয়াচ দ্য গেম লাস্ট নাইট? যদি বলি হ্যাঁ দেখেছি, হ্যাঁ আমি দেখেছি, ইয়েস আই ডিড, ইয়েস আই ডিড। সো আই ওয়াচড না বলে শর্টে বললাম ইয়েস আই ডিড, অর্থাৎ আই ডিড ওয়াচ। নেক্সট, নিকটতম লাইব্রেরি কোথায়? ওয়েয়ারস দ্য নিয়ারেস্ট লাইব্রেরি? ওয়েয়ারস দ্য নিয়ারেস্ট লাইব্রেরি? আনসার যদি আমি দিতে চাই মলের কাছে, তাহলে কি বলবো? নিয়ার দ্য মল, নিয়ার দ্য মল। আপনি কি পার্টিতে আসছেন? আর ইউ কামিং টু দ্য পার্টি? আমি যদি বলি না আমি আসতে পারছি না, দুঃখিত, আই কান্ট, সরি, আই কান্ট, সরি। নাও তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই প্রশ্নগুলোর প্যাটার্ন তোমাদেরকে নিচে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে, আর নয়তো তোমাদেরকে খাতায় এই কোয়েশ্চেনের প্যাটার্ন লিখতে হবে, আইডেন্টিফাই করতে হবে। অলরেডি তোমাদের আমি কোয়েশ্চেনের প্যাটার্ন একটু আগে শিখিয়ে দিয়েছি। তো এই প্রশ্নগুলো কোন টাইপ অফ কোয়েশ্চেনের মধ্যে পড়ছে চলো খাতায় লিখে তোমরাও আইডেন্টিফাই করো। পরেরটা দেখি, মুভিটা কখন শুরু হয়? হোয়াট টাইম ডাজ দ্য মুভি স্টার্ট? যদি বলি সন্ধ্যে 7টায়, আনসার হবে at 7 PM. আপনি দেরি করলেন কেন? Why were you late? ট্রাফিক জ্যামের জন্য। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি because of traffic jam, or simply বলতে পারি traffic jam। দেখো আমরা সদ্য যখন ইংলিশ শেখা শুরু করছি, কি মনে হচ্ছে এগুলো আমাদের জন্য হেল্পফুল হতে পারে কিনা? যথেষ্ট হেল্পফুল হতে পারে। তার মানে এই না যে আমরা পুরো লাইফ সংক্ষিপ্ত উত্তর দিয়েই কাটিয়ে যাব। আমাদের শিখতে হবে যে আমরা কিরকম ভাবে ইন ডিটেলস আনসার দিতে পারি। বাট এই জিনিসগুলো যেগুলো আমরা এখন শিখছি এগুলো কিন্তু পুরোটাই বিগিনার্সদের জন্য, যাতে অ্যাটলিস্ট প্রথম আমরা কথা বলা শুরু করতে পারি, আমরা থেমে না যাই। পরেরটা দেখো, আপনি কি আমাকে এতে সাহায্য করতে পারবেন? Will you help me with this? Short answer, of course, অবশ্যই, of course. আপনি কি এখন ভালো বোধ করছেন? Are you feeling better now? হ্যাঁ অনেক ভালো, yes, much better. প্রেজেন্টেশনটি কেমন ছিল?
How did the presentation go? ভালো হয়েছে। It went well. It went well. আপনি কি নুনটা পাস করতে পারবেন দয়া করে? Could you pass the salt please? অবশ্যই। Sure. Sure. আপনার কি সপ্তাহান্ত ভালো ছিল? Did you have a good weekend? হ্যাঁ, দুর্দান্ত ছিল। Yes, it was great. Yes, it was great. আপনি বইটা কোথায় কিনেছেন? Where did you buy that book? শহরের কেন্দ্রস্থলে বইয়ের দোকান থেকে। At the bookstore downtown. At the bookstore downtown. আপনার কি সেরার সাথে আগে দেখা হয়েছিল? Have you met Sarah before? হ্যাঁ, আমি তাকে চিনি। Yes, I know her. Yes, I know her. আপনার প্রিয় সিনেমার ধরন কি? অর্থাৎ আপনার কোন ধরনের সিনেমা প্রিয়? What's your favorite movie genre? What's your favorite movie genre? আমি যদি বলি আমার অ্যাকশন ফিল্ম পছন্দ, আনসার খালি বলবো অ্যাকশন ফিল্মস। যদি বলি কমেডি ফিল্ম, খালি আনসার দেবো কমেডি ফিল্মস। নেক্সট, আপনি কি সাঁতার কাটতে পারেন? Can you swim? হ্যাঁ, আমি পারি। Yes, I can. Yes, I can. আপনি কি কনসার্টটি উপভোগ করেছেন? Did you enjoy the concert? অনেক, immensely, immensely. আপনি কি কোনো বাদ্যযন্ত্র বাজান? Do you play any musical instruments? হ্যাঁ, আমি গিটার বাজাই। Yes, I play the guitar. Yes, I play the guitar. Or আরো শর্টে আমরা এটার আনসার দিতে পারি Yes, guitar. আপনার জন্মদিন কবে? When is your birthday? জুন মাসে। In June. In June. আপনি কি এই বছর ছুটিতে যাচ্ছেন? Are you going on a vacation this year? হ্যাঁ, ডিসেম্বরে। Yes, in December. Yes, in December. মিটিং কি 3টে? Is the meeting at 3 o'clock? না, 2টোয়। No, it's at 2. No, it's at 2. And guys, that's it. I hope that you have enjoyed today's lesson. And yes, যেটা বললাম যে তোমাদের যদি কোনো কোর্স রিলেটেড কোয়েরি থাকে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর নয়তো নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো। চলো, দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। And next time, stay connected with me. Happy learning.